सारी रात आहें भर। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল। খুব সকালবেলা চলে গিয়েছি বাবার বাড়ি ছাদের উপর। দেখছি টুকটাক গাছ লাগিয়েছে আম্মু, তো কী গাছ লাগিয়েছে তাই একটু দেখছিলাম। আর খুবই ভালো লাগছিল যেহেতু সকালবেলা মেঘলা মেঘলা পরিবেশ আর খুবই সুন্দর মিষ্টি একটা বাতাস হচ্ছিল। তো পরমুহূর্তে মেঘ চলে এসেছে, খুবই রোদ পড়ে গিয়েছে। বাসায় চলে এসেছি, এসে দেখি যে নানু মাছ করছে আর এই দিকটাতে আম্মু নাস্তা বানাচ্ছে। দেখেন আম্মুর হাতে গরম গরম পরোটা দিয়ে আজকে সকালে নাস্তা করব। চলুন দেখি ছাদে কি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ছাদে, দেখেন প্রচুর পরিমাণে মাছ নিয়ে আসছে আব্বু। এখন এই মাছগুলাকে কাটা হবে অনেক। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে কি কি মাছ আছে। আর দেখেন সবাই কিন্তু মাছগুলাতে ব্যস্ত। আমার নানি, চাচি, আমার চাচাতো বোন সবাই মাছ করছে, সেই সাথে আমার হাজব্যান্ডও হেল্প করছে। ও কিন্তু মাছ কোটায় খুবই পারদর্শী, খুবই পছন্দ করে মাছ করতে। আর রুমে এসে দেখি যে আম্মু দুপুরের জন্য টিকিয়া ভাজছে। তো এখানে বসে আমি খেয়ে নিয়েছি কতগুলো। এটা আমার বোন না, সরি, আমার বোন করছিল। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে যাচ্ছি। তো যেহেতু চলে যাওয়ার সময় বাইরে এসেছে, আমরা একটু করব, কেনাকাটা করব, শপিং করব। তো তার আগে একটু বাণিজ্য মেলাতে চলে এসেছি। সময় বেশি দিতে পারিনি মেলাতে, প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার জন্য আমরা চলে এসেছি। এই আর কি, মেলাতে কোনো কিছু কেনা তেমন হয়নি, দুই একটি খাবার জিনিস কেনা হয়েছে বাচ্চাদের জন্য। আর এই তো মেলার পরিবেশ দেখতেই পাচ্ছেন, যেহেতু শুক্রবার ছিল অনেক ভিড় ছিল। তো এই তো আগে তো ছোটোবেলাতে মেলায় গিয়েছি আম্মুর সাথে, আব্বুর সাথে, সব আমরা অনেকেই একসাথে হয়ে গিয়েছি। তো আগে মেলাতে যাওয়ার পর একটা আনন্দ ছিল একটা। তো আমরা মেলা থেকে চলে আসছি শিববাড়ি শোরুমে, যেহেতু কেনাকাটা শপিং করতে হবে, তো ওইদিকে আর বেশি সময় না দিই। তো এখান থেকে আমরা শার্ট, প্যান্ট, পাঞ্জাবি এগুলাই কিনেছি। আর এখানে বেবিদেরও অনেক ভালো ভালো কালেকশন ছিল। তো আমি আর বাচ্চাদের জন্য এখান থেকে কিছু কিনিনি, কারণ ওদের জন্য কেনাকাটা আমার সব শেষ হয়ে গিয়েছে করা। এজন্য বেশি জামা কাপড় আর নিব না, যেহেতু আবার কুরবানিতে আসতে হবে। তো এত কাপড় নিয়ে তো লাভ নেই, ওখানে গেলেও আমি কিনতে পারবো। তো এই ড্রেসগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল, তার জন্য একটু দেখলাম, আপনাদেরকেও একটু দেখাইলাম। তো ঘুরে ঘুরে দেখছি। আর এইদিকে আছে অনেক ধরনের টি শার্ট, গেঞ্জি। তো এই দেখেন এই বাচ্চার এই ড্রেসটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই কাপড়টা কিন্তু কটনের ভেতরে অনেক সফট, যেটা আমি হাত দিয়ে ধরেছিলাম। আর দেখেন বাচ্চাদের কাপড়ের কতটা প্রাইস। তো এখান থেকে চলে এসেছি ফালুদার ফুচকা খেতে, যেহেতু আমার ফালুদার ফুচকা খুব বেশি পছন্দ, দেশে গিয়েছি তো এটা তো খেতেই হবে। আর আমি ফুচকা নিয়েছি দই ফুচকা, অনেক মজা ছিল। নিউ মার্কেটের অপোজিট পাশের এই দই ফুচকা আর হচ্ছে ফালুদাটা আমার কাছে খুব বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে যাব। আমাদের রাতের এই শহর তো খুব বেশি ভালো লাগে। এই দেখেন শিববাড়ির মোড় কত সুন্দর করে সাজিয়েছে, যেহেতু কিছুদিন পরেই রোজা রমজান। তারপরে কেন সাজিয়েছে আমি জানি না, কিন্তু এখানে প্রায় দেখি সাজিয়ে রাখে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে বাসায় যাচ্ছি, তো এই যে কেনাকাটা করেছি আমি, আমার জন্য 3 পিস কিনে নিয়েছি, এখানে অনেকগুলো দেখতেই পাচ্ছেন। আর টুকটাক সবার জন্যই শপিং করে নিয়ে যাওয়া, বাচ্চাদের জন্য কিনেছি। তারপরে এসে দেখি আমার মামি এসেছে আমার সাথে দেখা করার জন্য। আর আমার মামির বোন আন্টিটা আমার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে। দেখেন কেকটা কত সুন্দর ইয়াম্মি হয়েছে। আর এই আন্টির কেক বানানো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আন্টি অনেক মজা করে কেক বানায়। আমি তো কেক খেয়ে আমি ওনার দেশে গেলে ওনার কাছ থেকেই কেকটা খাই। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আম্মুর কাছে লাল শাক খেতে চেয়েছি, আর দেখেন এখানে শাকের বাগানে গিয়েছে। আর রাতের বেলা বসে আমি, আম্মু, আমার বোন সবাই মিলে শাক বাচ্ছি আর গল্প করছি। আর পরের দিন সকালবেলা আমার ছোট মেয়ে সেটা খেয়ে এখন চলে যাবে কোথায় সেটাই দেখে। তো এই যে চলে এসেছি, আমরা বাড়ি করছি সেখানে, আর মিস্ত্রি এখানে টাইলস কাটছিলেন, যার জন্য অনেক আওয়াজ ছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের কমন বাথরুম হবে। তো
এখন আমি সব আমাদের বাসায় ফুল ভিডিও দেব না, আস্তে আস্তে স্বপ্নের এই জিনিসগুলা আসলে ফুলফিল হওয়ার পরেই দেয়া ভালো। তো আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।